হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখেছিলাম যেখানে ম্যারি নোট চেক করতে করতে সেখানে এক লাইনে একটি মেয়ের ব্যাপারে লেখা ছিল। আর যা দেখে সে উজুকে জিজ্ঞাসা করে, মেয়েটিকে কে তোমার ক্রাশ বলো আমায়। বাট উজু তার থেকে নোট নিয়ে নেয়। মারি তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অ্যান্ড এই টানাপড়েনের মধ্যে তারা অনেক বেশি ক্লোজ চলে আসে অ্যান্ড উজু তাকে এখানে কিস করতে চাইছিল। বাট তখনই তাদের পেট থেকে আওয়াজ শোনা যায়। নেক্সট সিনে আমরা তাদেরকে নুডলস খেতে দেখি। এরপর তারা উপরে গিয়ে বিয়ার খায় অ্যান্ড যা খেতে খেতে মারি বারবার জিজ্ঞাসা করে যাচ্ছিল ওই মেয়েটিকে, বলো আমাকে। উজু বলে, কেন তুমি জালাস ফিল করছো? অ্যান্ড তাকে বলে না, অনেক রাতও হয়ে গিয়েছিল। আর আমরা অন্যদিকে জেনকে দেখি যে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। আর সেক্রেটারিকে বোকা বোকা কোশ্চেন করে যাচ্ছিল যে প্রথমে তো তুমি আমাকে বলো যে আমাকে সুন্দর দেখতে কিনা। সেক্রেটারি বলে, হ্যাঁ ঠিকঠাকই তো দেখতে তোমায়। জিন বলে, তাহলে যে আমাকে পছন্দ কেন করে না? ছোটবেলা থেকে আমি তাকে লাইক করি। সেক্রেটারি বলে, মনে হয় তুমি ছোটবেলাতে আগলি দেখতে ছিলে তাই। যা শুনে জিন তার ফেস ধরে কান্না শুরু করে দেয়। তখনই সেক্রেটারি কার চলে আসে আর জিন দৌড়ে গিয়ে বসে যায় সেক্রেটারি কারে। যখন কি সেক্রেটারি বারবার তাকে বাইরে আসতে বলছিল, বাট সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা জিনকে দেখি অনেক রাত হয়ে গিয়েছিল অ্যান্ড যেহেতু সে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল তাই কার তো ড্রাইভ করতে পারবে না, তাই নিজের জন্য ড্রাইভার খুঁজছিল। বাট বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল অ্যান্ড অজুর মন করছিল যে সে আজকে রাতটা এখানেই থেকে যাক। মারি বলে, তোমাকে আজকে বাসায় ফিরতে হবে না, এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছে আর বৃষ্টি হচ্ছে, কাল চলে যেও, এমনিতেও এটা তোমার তো বাসা। বাট তুমি ঘুমাবে কোথায়? উজু বলে, আমি এখানে সোফাতে ঘুমিয়ে যাব। আর মারি যখন তার জন্য চাদর নিয়ে আসে সে সেখানেই ঘুমিয়ে গিয়েছিল। মারি তাকে কভার করে তার দিকেই দেখতে থাকে অ্যান্ড বলে কত হ্যান্ডসাম সে। এরপর মাঝরাতে বজ্রপাতের আওয়াজে দুজনেরই ভয়ে ঘুম ভেঙে যায় অ্যান্ড উজু তাকে মেসেজ করে যে তোমার কি ঘুম আসছে? সে বলে, না আমিও ঘুমোতে পারছি না। তাই উজু তাকে একটি সং দেয় অ্যান্ড এই সংটি দুজনে শুনতে শুনতেই ঘুমিয়ে যায়। এরপর নেক্সট ডে আমরা তাদের দুজনকে কাপল ড্রেসে দেখি। অ্যাকচুয়ালি সেক্রেটারি তাদেরকে সবসময় বলতো যে কখনো তো আমার সাথে লাঞ্চ ডিনার কিছু তো করো, সেই জন্যই আজ সেক্রেটারির ইচ্ছা তারা পূরণ করতে যাচ্ছিল। বাট অলরেডি সেক্রেটারি খাওয়া কমপ্লিট হয়ে যায় তাই সেক্রেটারি সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা জেনকে দেখি যার এখনো ঠিকঠাক করে নেশাই কাটেনি অ্যান্ড সে সোফা থেকে নিচে পড়ে যায়। আর আশেপাশে যখন সে লক্ষ্য করে কাল রাতের কথা তার মনে পড়ে যখন সে সেক্রেটারির সাথে অদ্ভুত বিহেভ করছিল ড্রাঙ্ক। সে তার পিঠে চড়ে গিয়েছিল অ্যান্ড তাকে অনেক বেশি মেরে উঠছে। তারপর তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় আর নিজের ড্রেস খুলতে শুরু করে দেয়। আর যাকে আটকানোর জন্য সেক্রেটারি তার অনেক বেশি ক্লোজ চলে এসেছিল, বাট সে ভমিটিং করে দেয় অ্যান্ড সেখানেই অজ্ঞান হয়ে যায়। প্রেজেন্ট টাইমে এই সব কিছু মনে করার পর তার অনেক বেশি খারাপ লাগছিল যে সে এবারে সেক্রেটারির সামনে নিজের মুখ কি করে দেখাবে অ্যান্ড উঠে পালাতেই যাচ্ছিল। তখনই সেক্রেটারি চলে আসে তাই সে আবারও ঘুমানোর নাটক করে সেক্রেটারি তার জন্য খাওয়ার অ্যান্ড তার ড্রেস ড্রাই ওয়াশ করে নিয়ে এসেছিল। অন্যদিকে মারি অ্যান্ড উজু সোসাইটিতে ঘুরছিল। তখনই মারি নিজের ফেভারিট অ্যাক্টরকে দেখতে পায়। ফার্স্ট এপিসোডে আমি বলেছিলাম যে এই সোসাইটিটি অনেক বেশি ভালো তাই এখানে সেলিব্রিটিরাও থাকে। মারি তাড়াতাড়ি গিয়ে ওই অ্যাক্টরের থেকে অটোগ্রাফ চাইছিল অ্যান্ড উজুকে বলে আমাদের কয়েকটা ফটো তুলে দাও। বাট উজু অনেক বেশি জালাস ফিল করে অ্যান্ড তাদের খারাপ খারাপ ফটো তুলে দেয়। অন্যদিকে জিন সেখান থেকে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টায় ছিল অ্যান্ড উজুকে মারি বকা দিচ্ছিল এমন খারাপ খারাপ ফটো তোলার জন্য। তখনই জিন তাদের সামনে চলে আসে অ্যান্ড উজু এখানে ফেসে গিয়েছিল কারণ যেহেতু তারা কাপল ড্রেস পরেছিল তাই সে এখন জিনকে মিথ্যেও বলতে পারবে না। তাই তাকে সত্যটা বলতে হয় যে এইসব কিছু কি চলছে, ফেক হাজবেন্ড হওয়ার নাটক। জিন বলে, যদি গ্র্যান্ডমা একবার জানতে পারে যে তুমি এইসব করে বেড়াচ্ছ তাহলে উনি কত বেশি খারাপ ভাববেন, তোমার এইসব কিছু ছেড়ে দেওয়া দরকার। অন্যদিকে গ্র্যান্ডমার ম্যানেজার ডকুমেন্টসে ডেটা বের করছিল। এক পার্সনকে জিজ্ঞাসাও করে যে এটা সত্য লেখা আছে নাকি মিথ্যে, বাট এই পার্সনও আঙ্কেলের লোক ছিল তাই সে মিথ্যে বলে দেয় যে এইসব কিছু ডেটাই ঠিক আছে। অন্যদিকে জিন আজ মারিকে দেখা করতে ডাকে অ্যান্ড তাকে বলে তোমার ওজুকে একা ছেড়ে দেওয়া দরকার কারণ সে অনেক বেশি রিচ অ্যান্ড তার ফ্যামিলি এত বড় একটি কোম্পানির মালিক। মারি বলে, তুমি কি বলতে চাইছো? তোমার এইসব কথার মানে কি? কে সে? জিন বলে, তুমি যে কোম্পানিতে কাজ করো সেই কোম্পানির মালিক আর কেউ নয়, তার গ্র্যান্ডমা। যা শুনে মারি অবাক হয় কারণ সে এতদিন ধরে জানতো যে উজু ওই কোম্পানির এক এমপ্লয় যে তাদের টিম লিডার। এটা শোনার পর তার খারাপ লাগে অ্যান্ড সে বলে ঠিক আছে আমি তাকে ছেড়ে দেবো, অ্যাকচুয়ালি আমি জানতাম না, সরি। জিন বলে, হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি সে এতদিন ধরে তোমার সাহায্যের রিপে করছিল। মারি বলে মানে? জিন বলে, অ্যাকচুয়ালি অনেক বছর আগে তোমার ড্যাড তাকে অ্যাক্সিডেন্টে বাঁচিয়েছিল। যা শুনে মারির সবকিছু মনে পড়ে যায় যেটাই সেই ছেলে যার সাথে যা ছোটবেলায় দেখা হয়েছিল। নেক্সট সিনে আমরা মারিকে দেখি যে ব্যাগ প্যাক করে কোথাও যাচ্ছিল। তারপর জিন উজুকে দেখা করতে রাখে অ্যান্ড তাকে বলে আমি মারির সাথে আজ অসভ্যতামি করেছি, তাকে সমস্ত সত্য বলে দিয়েছি যে তোমার পরিচয় কি। যা শুনে উজু অনেক বেশি রেগে যায় তার উপর অ্যান্ড সেখান থেকে চলে
চলে যায় মারির খোঁজে। বারবার তাকে কল করে যাচ্ছিল, বাট তার কলই লাগছিল না, কারণ সে তার মমের কাছে ভিলেজে চলে এসেছিল। মমও তাকে আজ ভিলেজে দেখে অবাক ছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি আজ এখানে, কি দরকার তোমার। মারি চুপ ছিল, মমকে কিছুই জবাব দেয় না অ্যান্ড জিজ্ঞাসা করে এই ডগটিকে এত দুর্বল কেন দেখাচ্ছে, সে কি খাবার খাচ্ছে না। মম তাকে জানায় যে আমাদের সামনের বাসাতে এক ফিমেল ডগ থাকতো অ্যান্ড তাকে সে অনেক বেশি লাইক করতো, বাট একদিন সে একটি অন্য ডগের সাথে ওই ফিমেল ডগটিকে ফিজিক্যালি হতে দেখেছে, তারপর থেকেই সে খাবার খাচ্ছে না। তার মানে ডগেরও মনে ফিলিংস আছে, যেহেতু সে তার পার্টনারকে এভাবে দেখেছে তাই তখন থেকেই তার মন ভেঙে গিয়েছে, যার কারণে সে ঠিকঠাক করে খাবারও খাচ্ছে না। এক কথায় সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। মারি তাকে বাইরে ঘুরতে নিয়ে যায় অ্যান্ড তাকে বলে দেখো এই দুনিয়া বেইমান অ্যান্ড এখানে কারোর সাথে মন লাগানো উচিত নয়, কাউকে ভালোবাসা মানেই তোমাকে ঠকতে হবে। তখনই উজুর কার সামনে থেকে চলে আসে। উজু বাই এসে বলে তোমার ফোন কোথায়। মারি বলে তা তো আমি মনে হয় বাসায় ছেড়ে দিয়ে এসেছি। এরপর উজু তাকে এক জায়গায় নিয়ে যায় যা অনেক বেশি সুন্দর ছিল, আর সেখানে বসে তারা একে অপরকে কোশ্চেন করে যাচ্ছিল। উজু তাকে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কেন লুকিয়ে গেলে যে তুমি সেই মেয়ে। মারি বলে ওই টেডিটি কি তোমার কাছে এখনো আছে। উজু বলে হ্যাঁ। মারি বলে তোমার আমার উপরে দয়া দেখানোর কোনো দরকার নেই, কারণ আমার ড্যাড তোমার কারণে মারা যায়নি। উজু বলে এমন কিছুই নয়, আমি তোমাকে অনেক বেশি লাইক করি অ্যান্ড তার ক্লোজ এসে তাকে কিস করে। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।